আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে ফিরে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমার গার্ডেনের টমেটো হারভেস্টিং। এখানে দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি এই বছর আমার গার্ডেনে যে গাছগুলোতে টমেটো হয়েছে, এগুলো এখনও কাঁচা রয়েছে। এখনও পর্যন্ত এগুলো লাল রং ধারণ করেনি, এখনও পর্যন্ত কাঁচা রয়েছে। কাঁচা টমেটোও খাওয়া যায়, খুবই টেস্টি হয়। বিভিন্নভাবে আমি কাঁচা টমেটো রান্না করে খাই। আলুর সাথে মিক্স করে, আলু ভাজির সাথে মিক্স করে এটাকে ভাজি করা হয়, এটাও টেস্টি হয়। কাঁচা টমেটোর চাটনিও বানাই, সেটাও খুবই টেস্টি হয়। আবার কাঁচা টমেটো দিয়ে, নর্মালি আমরা পাকা টমেটো দিয়ে টক রান্না করি, কিন্তু কাঁচা টমেটো, শুধু কাঁচা টমেটো দিয়েও টক রান্না করলে টেস্টি হয়। আবার কাঁচা পাকা টমেটো দুটো একসাথে মিক্স করে টক রান্না করলেও টেস্টি হয়। আরও একটি রান্না আমি করি এই টমেটোগুলো দিয়ে, বড় মাছ, বোয়াল, আইর, মৃগেল, যে কোনো ধরনের রুই, যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রান্নাটা আমি করি। কাঁচা টমেটো, গার্ডেনের ফ্রেশ কাঁচা টমেটো দিয়ে একটু বুনা করে রান্না করি। এটা খুবই টেস্টি হয়, খুবই মুখরোচক হয়। আমার বাসায় গেস্ট আসলে, এখানে যখন টমেটোর সিজন যখন আমার গার্ডেনে থাকে, সে সময় বাসায় যারা গেস্ট আসেন, এই আইটেমটা আমি আর যা কিছু রান্না করি না কেন, এই আইটেমটা আমার অবশ্যই থাকে। কাঁচা টমেটো দিয়ে মাছ বোনা, সেটা খুবই টেস্টি হয়, মুখরোচক হয়। এটা আমার বাসার সবার ফেভারেট, শুধু আমার নয়, সবার ফেভারেট। যতই আমরা বাজার থেকে কিনে আনি আর রান্না করে খাই, সেটার যেমন টেস্ট, কিন্তু নিজের গার্ডেনের যে কোনো ভেজিটেবলের খাবারের টেস্ট আকাশ পাতাল ব্যবধান, অনেক ব্যবধান। নিজের হাতে ফলানো সবজি খাবারের টেস্টই আলাদা। আর এগুলো তো হলো সব অর্গানিক। আমরা যে ভেজিটেবলগুলো কিনে খাই, সেগুলাতে কিন্তু অনেক ধরনের সার ব্যবহার করা হয়। কিন্তু আমরা যারা গার্ডেনিং করি, নিজেরা যারা শখের বসে গার্ডেনিং করি, আমরা কিন্তু এগুলাতে ক্ষতিকর যে সার, সেগুলো কিন্তু দেই না। অর্গানিক এগুলো এই জন্য আরও বেশি মুখরোচক হয়, খাবার আরও টেস্টি হয়। এটার কালার দেখুন, খুবই সুন্দর, মাশাআল্লাহ। নর্মালি আমার গার্ডেনে প্রচুর পরিমাণে টমেটো আসে। সেই টমেটো দিয়ে আমি টমেটো সস, টমেটো কেচাপ, তারপরে বিভিন্ন ধরনের টমেটোর চাটনি বানাই। কিন্তু অন্য বছরের সাথে কম্পেয়ার করলে এবছর একেবারে কম এসেছে। যতটুকু এসেছে শুকর আলহামদুলিল্লাহ, একেবারে নাই থেকে তো ভালো। এখন আমার হাজব্যান্ড হারভেস্টিং করছেন, একেবারে ফ্রেশ বাগানের নিজের হাতে ফলানো ফ্রেশ সবজি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো গাছগুলো আজ প্রচুর বাতাস দিচ্ছে, খুব বাতাস হচ্ছে। আর বাতাসের জন্য গাছগুলোর এই করুণ অবস্থা। এগুলো ডালপালা এদিক থেকে সেদিকে যাচ্ছে, অনেকগুলো ভেঙেও যাচ্ছে বেঁধে দেওয়ার পরেও। এইখানে অল্প পরিমাণে টমেটো কালার চেঞ্জ হয়েছে, সেগুলো আমি হারভেস্টিং করে নিচ্ছি। এইখানেও রয়েছে। আপনারা নিশ্চয়ই বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, বাতাসের গর্জন খুবই শব্দ হচ্ছে। আর কিছু টমেটো এখানে পাকার পর এখানে ফ্লোরে পড়ে গিয়ে নষ্ট হয়েছে। প্রতি বছর আমি আমার গার্ডেনে প্রচুর পরিমাণে টমেটো
লাগাই, টমেটো গাছ লাগাই। এখানে বিভিন্ন ধরনের টমেটো লাগাই, চেরি টমেটো, প্লাম টমেটো, সালাড টমেটো, বিভিন্ন ধরনের টমেটো লাগাই। এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো চেরি টমেটো। এগুলো একেবারে ছোটো ছোটো, খুবই ছোটো সাইজ, কিন্তু পরিমাণে খুব বেশি আসে, খুব বেশি পরিমাণে আসে। এখানে খুব সুন্দরভাবে এগুলো বাঁধা ছিল, কিন্তু বাতাসের জন্য এগুলো নষ্ট হয়ে গিয়েছে। দেখুন প্রচুর পরিমাণে এসেছে। এগুলো সবগুলো যখন লাল হয়ে যাবে তখন দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগবে। থুকায় থুকায় এগুলো লাল হয়ে থুকায় থুকায় যখন থাকবে এখানে ধরে খুবই সুন্দর লাগবে। এখানে দেখুন আরও এক ধরনের টমেটো আপনাদের দেখাচ্ছি। এগুলো হলো প্লাম টমেটো। এখানে দেখুন এগুলো হলো প্লাম টমেটো, এগুলো প্লাম টমেটো, এগুলো হলো প্লাম টমেটো। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্লাম টমেটো। পাতার জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। এগুলো হলো প্লাম টমেটো। আর এইখানে পেছনের দিকে আমি টবের জন্য পেছনের দিকে যেতে পারছি না। পেছনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে টুকায় টুকায় ধরে রয়েছে, এইখানে আর এইখানে। এগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো হলো সালাদ টমেটো। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো একেবারে মার্বেলের সাইজ। এখানে একটি কালার চেঞ্জ হয়েছে। এগুলো হলো চেরি টমেটো। এগুলো হলো প্লাম টমেটো। আর এগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কালো চেরি টমেটো। আমার গার্ডেনে প্রতি বছর কালো চেরি টমেটো হয়। এগুলো দেখতে কালো, কিন্তু টেস্টের দিকে কোনো ব্যবধান নেই, যদিও দেখতে কালো। এগুলো যখন আর একটু বড় হবে, সামান্য বেশি বড় হবে না, সামান্য একটু বড় হবে, বড় হওয়ার পরে নর্মাল টমেটোগুলো কালার চেঞ্জ হয় যেভাবে, পাকার পরে রেড কালার হয়। আর এই টমেটো ছোটো যেগুলো এগুলো যখন আর একটু সামান্য বড় হবে এগুলোর কালার চেঞ্জ হয়ে কালো হবে। এগুলো কালো টমেটো। এখানে দেখুন এইখানে প্রচুর পরিমাণে টমেটো এসেছে। এগুলো হলো সালাদ টমেটো। আজ এগুলো হারভেস্টিং করব না, মনে হয় সপ্তাহখানেক পরে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলো হারভেস্টিং করব ইনশাল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের টমেটো হারভেস্টিং। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।